এখানে আসলেই আমাদেরকে ঝিরিটাকে প্রথমে পরিষ্কার করতে হয়। দেখেন কি পরিমাণে ময়লা হয়ে থাকে, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে এত পরিমাণে জঙ্গলি পাতা, তারপর হচ্ছে ঝিরির মধ্যে এই যে উপরের থেকে মরা পাতাগুলো পড়ে 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 ময়লা হয়। এই যে এখন পরিষ্কার করতেছি, মাছ ধরবো, কিছুক্ষণ এখানে বসে থাকবো, রেস্ট করব, তারপরে বাসায় যাবো। এই জায়গাটা আসতে অন্যরকম একটা শান্তি লাগে, বুঝছেন। এই যে দেখেন একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা বাঁশকুড়ুল, এগুলাকে এখন আমরা পরিষ্কার করব। আর আমরা পাহাড়িরা এগুলাকে কিভাবে পরিষ্কার করি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। ঝিরিতে চলে আসছি গাইস, ঝিরির পানি একদম ফ্রেশ পরিষ্কার পানি। পরিষ্কার পানির মধ্যে বাঁশকুড়ুলগুলো ধুবো সুন্দর করে, তারপরে এগুলাকে বাসায় নিয়ে যাব। এই যে দেখেন বাঁশকুড়ুল, আমাদের পাহাড়িদের খুব পছন্দের জনপ্রিয় একটা সবজি বাঁশকুড়ুল। এটাকে অনেক বেশি পছন্দ করি, বুঝছো, মুরগি দিয়ে, তারপর মুরগি দিয়ে রান্না করলে বেশি মজা। হ্যাঁ, অনেক মজা। দেখেন কিভাবে প্রসেসিং করতেছে, এগুলো আর কাজ চলতেছে। মানে এগুলোকে সুন্দর করে এখন পরিষ্কার করে ধুইয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব। আবার এগুলো কাটার সময় অনেক প্রসেসিং আছে, এগুলা পুরোটা কিন্তু নেওয়া যায় না। পুরোটা কি নেওয়া যায়? না, কিছু অংশ খাওয়া যায়, কিছু অংশ খাওয়া যায় না। ওয়াও, কি সুন্দর দেখেন, একদম কচকচে, একদম ফ্রেশ টাটকা ভাই, মাত্র আমরা তুলে আনছি। এখন শুধু জাস্ট পরিষ্কার করে নিয়ে যাব আর এটাকে খাবো। জীবন কতটা কষ্টের সেটা আমাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে জিজ্ঞেস করেন, তাই না? বলো। আমরা বাঁশ খেয়ে বেঁচে থাকি। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা কিভাবে পার করি, কিভাবে কত কষ্ট করি, সেটা শুধু আমাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন আপনারা। এই যে এই জিনিসগুলা কিন্তু অন্যান্য দেশের মানুষ, অন্যান্য জায়গার মানুষ খাওয়া তো দূরের কথা, দেখলেও ভয় পাবে, বলবে যে ভাই এই জিনিস আবার কেমনে মানুষ খায়। এই জিনিস হচ্ছে আমরা এইভাবে খাই। দেখেন কিভাবে প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে সুন্দর করে ছিলা হচ্ছে। তারপরে কিন্তু এই বাঁশকুড়ুলগুলো দেখেন এত সুন্দর হয়ে যায়, উপরের খোসাটা ছাড়ানোর পর দেখেন কি সুন্দর ফ্রেশ দেখাচ্ছে। আর এই প্রসেসিং করেই কিন্তু তারপরে আমরা সবজিটা রান্না করে খাই। আমরা কোনো জিনিস ভাই ময়লার মধ্যে থেকে উঠে খাই না, একদম সুন্দর করে রান্না করে তারপরেই কিন্তু খাই। ভালো কিছু খাইতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এই ঝিরিতে এসে আমাদের সব কাজ আমরা শেষ করি, কারণ এখানে পানি অনেক সুন্দর। পানির মধ্যে দিয়ে পরিষ্কার করলে দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই ঝিরিটাতে আমাদের আগে এই কুয়া ছিল, পাথরের কুয়া, এই কুয়াটা দেখেন কি অবস্থা। এটাকে আবার পরিষ্কার করতে হবে, কারণ সামনে আসতেছে গরমকাল, আর গরমকালে পানির অভাব ভাই, যে কি যে কষ্ট আমাদের। এখন তো তাও পানি আছে, দেখেন ঝিরিতে কি সুন্দর চিকচিক করতেছে পানিগুলো, কি সুন্দর পরিষ্কার। তো এই পানিগুলো কিন্তু আমরা পাবো কোথায় জানেন? অনেক কষ্ট করে বের করতে হবে আমাদেরকে এই পানি। এই যে দেখেন তানজিলা, এটা কি রে? পাহাড়ের ব্রুজ খলিফা। কি কস? হ্যাঁ, ব্রুজ খলিফা। মিয়া খলিফা। এটা আবার কি? ব্রুজ খলিফা কি আর ব্রুজ খলিফার বোন মনে হয়, মিয়া খলিফা বলতে পারে ভাই, অনেকে কমেন্ট করে। আচ্ছা, ব্রুজ খলিফা আসলে কই লাম্পা লাম্পা বিল্ডিং দি না? হ্যাঁ, লাম্পা লাম্পা বিল্ডিং এ। আমি কি ঠিক কইছি? ঠিকই কইছস, ব্রুজ খলিফা একদম সেম। দেখো পুরা ঝর্ণাতে দেখো আমাদের বাঁশকুড়ুল হয়ে গেছে। দেখেন গাইস, সুন্দর লাগতেছে না বিষয়টা? প্রকৃতিকে ধ্বংস করে মানুষে প্রমাণ। তো গাইস, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাদের একটু দেখাও সবাইকে কেমন হয়েছে, কালারফুল ক্লিন করার পর কি সুন্দর হয়েছে দেখেন। ফাইনাল লুক। তারপর এটাকে রান্না করব আর খাবো, ব্যাস, আর কোনো কাজ নাই, বুঝছেন। দেখছো কি সুন্দর সবজি।